আজকে রাজপথে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনার থেকে চলে যাবে না। এই আন্দোলন কোন নেতার হাতে নাই, কোন আহ্বায়কের হাতে নাই। আপনারা চলে আসুন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে, আমরা ঢাকাকে অচল করে দিব। আশা করছি সকলে ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। এই সরকার, এই রাষ্ট্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের রাস্তায় নামিয়েছে। আজকে সারা বাংলাদেশের সকল জেলার, সকল উপজেলার সহকারী শিক্ষক বৃন্দ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে। তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কেন অবস্থান করছে? তারা অবস্থান করছে তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য। তারা এখানে অবস্থান করছে তাদের নিজেদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। আজকে এই জাতির যারা জাতি গড়ার কারিগর, সেই জাতি গড়ার কারিগর আজকে রাজপথে তাদেরকে রক্ত বিসর্জন দিতে হয়, তাদের উপরে গ্রেনেড ছোড়া হয়, তাদের বুকের উপর চালানো হয় বুলেট বন্দুকের গুলি। আর এই জন্য সারা বাংলাদেশের সকল উপজেলার, সকল জেলার সহকারী শিক্ষক বৃন্দ তার প্রতিবাদ স্বরূপ আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে। তারা তাদের যে 3 দফা যৌক্তিক দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনার থেকে চলে যাবে না। কারণ যেহেতু এই শিক্ষকের বুকের উপর চালানো হয়েছে গুলি, শিক্ষকদের লাঠি চার্জ করা হয়েছে, শিক্ষকদের জনসমাবেশে গ্রেনেড ছোড়া হয়েছে, সেহেতু কোন শিক্ষক তাদের দাবির প্রজ্ঞাপন না নিয়ে এই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চলে যাবে না। আজকে এই সমাবেশ, এই দাবির ব্যাপারে আর কোন নেতা নেই, আর কোন আহ্বায়ক নাই। এই আন্দোলন কোন নেতার হাতে নাই, কোন আহ্বায়কের হাতে নাই। এই আন্দোলন এখন সারা বাংলাদেশের সকল তৃণমূল পর্যায়ের, প্রান্তিক পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের হাতে। আমি সারা বাংলাদেশের সকল সহকারী শিক্ষকদের এই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আপনারা চলে আসুন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে, আমরা ঢাকাকে অচল করে দিব। এই রাষ্ট্র কেন শিক্ষকের বুকের উপর গুলি চালানো, এর জবাবদিহি করতে হবে এই রাষ্ট্রপ্রধানকে, এই জবাবদিহি করতে হবে এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার তো লজ্জায় মরে যাওয়া উচিত। তার ডিপার্টমেন্টের সহকারী শিক্ষকদের বুকের উপর গুলি চালানো হয়, আর সে এখন পর্যন্ত 3 দিন ধরে সহকারী শিক্ষকরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে, সে এখন পর্যন্ত আসলো না এই কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সাথে একটু কথা বলার জন্য। তার সময় হয়নি। ওই বিধানচন্দ্রের পদ্মারি থাকবে না। সবাই একতাবদ্ধ হন, ওর পদ্মারি আমরা ছুটাই দিব। আমরা চাই 10ম গ্রেড আমাদের দিতে হবে প্রজ্ঞাপন আকারে। সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন আজকে ওই মন্ত্রণালয়ে আলোচনা হবে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোন ধরনের ম্যানেজ হওয়া যাবে না। চা বিস্কুটে কোনো ম্যানেজ হওয়া যাবে না। 10ম গ্রেডের ব্যাপারে কোনো বিকল্প নেই। আমরা 10ম গ্রেডের প্রজ্ঞাপন না নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাব না। দরকার হয় ঐক্য থাকলে কেউ কিছু করতে পারবে না। আর নয় আলাপান, মানতে হবে।
দশম গ্রেড ধন্যবাদ সকলকে।